আমরা তো ম্যাক্সিমাম মানুষই ভাগে কোরবানি দেয় নাকি? এই ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে মনে করেন একজন মানুষ, আপনি 7 ভাগে কোরবানি দিচ্ছেন, তো মানুষ 4 জন, 3 জন দিছে 20,000 টাকা করে, একজন দিছে 10,000 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে 7টা ভাগ আলাদা আলাদা করতে হবে। আলাদা আলাদা করার পরে এরপরে আপনি ওই যে 3 জন 20,000 টাকা করে দিয়েছে ওনারা 2 ভাগ করে নেবে, যাতে শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে। যে ভাগ করবেন 2 ভাগ 2 ভাগ 3 ভাগ করে এরপরে 1 ভাগ দিবেন আলাদা করে, এমন না। 7টা ভাগে আলাদা আলাদা করবেন। ভাগে যদি কোরবানি দেন তখন বন্টনের ক্ষেত্রে 7টা ভাগ আলাদা করার পরে যারা 20,000 টাকা করে দিয়েছে তারা 2 ভাগ করে নেবে। 3 জনে 6 ভাগ নিয়ে যাবে, আর বাকি 1 ভাগ যে 10,000 টাকা দিয়েছে উনি নেবে। ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে যদি কারো নিয়তে গরমিল থাকে, নিয়তে গরমিল থাকলে উনি একা কোরবানি দিলে তো ওনারটা হবেই না। যদি নিয়তে গরমিল আছে, গোশত খাওয়ার নিয়তে হোক, বিবাহের শাদীর নিয়তে হোক, লোক দেখানোর নিয়তে হোক, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি ব্যতীত এর বাহিরে অন্য কোনো নিয়তে যদি কেউ কোরবানি করে, আর এই জাতীয় ব্যক্তিদেরকে যদি আপনারা ভাগে ঢুকান, তাহলে ওই ভাগিদার যারা আছে ওই পশুতে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাগিদার থেকে হেফাজত করুক। এজন্য ভাগিদার নির্ধারণ করার ক্ষেত্রে খুব সচেতন হবেন। তার ইনকাম হালাল আছে কিনা, তার নিয়তে গরমিল আছে কিনা। এক জায়গায় বসে ভাগিদাররা নিয়ত বিশুদ্ধ করে নেবেন, নিয়তের ভিতরে যাতে কোনো গরমিল না থাকে। একা দিলে তো নিজের একারটা যাবে, কিন্তু ভাগে দিলে কি নিজেরটাও গেল, বাকি যে 6 জন দিয়েছে তাদেরটাও শেষ, কারো কোরবানি হবে না।